এর আগের দিন আমরা এই ত্রিকোণমিতি ইনভার্স ফাংশন যে চ্যাপ্টারটা ওটার মার্কস 4 এর 29 নম্বর পর্যন্ত করেছিলাম। তারপর থেকে যদি শুরু করি তারপরে হচ্ছে 30-এর 1 নম্বরটা বাড়িতে চেষ্টা করলে পারা যাবে। 30-এর 2 নম্বর থেকে শুরু করছি। 30-এর 2 নম্বরটা প্রমাণ করতে বলেছে, বলছে যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু পাই হয় তাহলে প্রমাণ করতে বলেছে। মার্কস 4 30-এর 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু পাই দেওয়া আছে, ইমপ্লাইজ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটাকে এদিকে রাখলাম ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স z। এটাকে যদি ফর্মুলা ফেলি তাহলে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স z ইমপ্লাইজ এটা তাহলে কত হলো x প্লাস y বাই 1 মাইনাস xy। এই tan ইনভার্সটাকে এদিকে tan আকারে নিচ্ছি, tan অফ পাই মাইনাস tan ইনভার্স z ইমপ্লাইজ x প্লাস y বাই 1 মাইনাস xy ইকুয়াল টু এটাকে যদি আমরা অল সাইন tan ইনভার্সের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে tan এখানে কত আছে পাই, পাই মানে তো 2 * 90 ডিগ্রি, তাহলে মাইনাস tan অফ tan ইনভার্স z implies x plus y by 1 minus x equal to minus z। আর tan এর সাথে tan ইনভার্স z বাদ যাচ্ছে, implies কোণাকুণি গুণ করলে x plus y by 1 minus xy equal x plus y equal to minus z plus xyz implies যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে x plus y plus z equal to xyz এটা প্রুভ করতে বলেছে। তারপরে 31-এর 1 নম্বরটা একই রকম দেওয়া আছে, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল টু পাই দেওয়া আছে। তো ওটাকে একই রকম ভাবে চেষ্টা করব, cos এর দুটো টার্মকে একদিকে রাখবো আর একটা টার্মকে পাই মাইনাস cos ইনভার্স z করে দেখব। 31-এর 1 cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y প্লাস cos ইনভার্স z ইকুয়াল টু পাই ইমপ্লাইজ এটা cos ইনভার্স এই দুটোকে একবারে ফর্মুলা ফেলছি তাহলে কত হচ্ছে xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলা cos ইনভার্স z এর দিকে নিচ্ছি তাহলে পাই মাইনাস cos ইনভার্স z implies এটাকে যদি এরকমই রাখি xy minus root over 1 minus x square into root over 1 minus y square equal to এটা হলো cos of pi minus cos inverse z implies xy minus root over 1 minus x square root over 1 minus y square এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে minus cos of cos inverse z equal to minus z implies যদি মাইনাস z টাকে এদিকে নিই তাহলে xy প্লাস z আর ওদিকে হবে root over 1 minus x square into root over 1 minus y square implies xy plus z তার হোল স্কয়ার equal to root over 1 minus x square minus y square তার হোল স্কয়ার squaring both sides squaring both sides উভয় দিকে বর্গ করে পাই এটাকে ফর্মুলা ফেলছি x স্কয়ার y স্কয়ার প্লাস 2x yz প্লাস z স্কয়ার এটাকে যদি একবারে তাহলে রুটের সাথে তোমার কি স্কয়ার বাদ যাবে তাহলে এটাকে গুণ করলে কি পাবে 1 মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার x স্কয়ার y স্কয়ারের সাথে ax স্কয়ার y স্কয়ার বাদ যাবে। বাট প্রমাণটার দিকে যদি আমরা দেখি তাহলে কি আছে রাইট হ্যান্ড সাইডে 1 আছে, রাইট হ্যান্ড সাইডে 1 রেখে বাকি এই দুটো টার্মকে যদি এদিকে নিয়ে আসি তাহলে therefore x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xy z ইকুয়াল টু 1 এটাই প্রুভ করতে বলেছে। এবার 31-এর 2 নাম্বারটা যদি দেখি তাহলে এটাকে শুধু আমাদের 31-এর 1 নাম্বারটাতে cos ইনভার্স দিয়ে দেওয়া ছিল আর ওটাতে কি দেওয়া আছে sin ইনভার্স দিয়ে দেওয়া আছে, কিন্তু ওখানে পাওয়ারটা করতে বলেছি x টু দি পাওয়ার 4 দিয়ে।
পাওয়ারে 4 আছে। দুই নম্বর sin inverse x plus sin inverse y plus sin inverse z equal to pi implies, এটাকে আগের মতো করেই করতে পারি, কিন্তু আগের মতো করে যদি করি তাহলে আমাদের এখানে একটা সমস্যা হতে পারে। যেরকম আমরা যদি এই দুটোকে sin inverse x plus sin inverse y এর ফর্মুলা লিখি তাহলে কি পাবো? sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square, আর এটাকে যদি ওদিকে নিই তাহলে কত পাবো? pi minus sin inverse z implies, তাহলে এখানে x into root over 1 minus y square plus y into root over 1 minus x square equal to sin of pi minus sin inverse z implies x into root over 1 minus y square plus y into root over 1 minus x square equal to, এটা একবারে হবে sin of sin inverse z implies x into root over 1 minus y square plus y into root over 1 minus x square equal to z। এবার যদি এটাকে বর্গ করি তাহলে কি আসবে? একবারে x square 1 minus y square plus 2xy root over 1 minus y square into root over 1 minus x square plus y square into 1 minus x square equal to z square। এবার আমাদেরকে প্রমাণটা করতে বলেছে x to the power 4 plus y to the power 4 plus z to the power 4 plus 4x square y square z square। তাহলে এই টার্মটাকে ওদিকে নিয়ে গিয়ে আবার আমাকে যদি ফর্মুলা ফেলতে হয়, কিন্তু তারপরে দেখবে আরেকটা রুটের টার্মটা আমাদের থেকেই যাবে, ডবল স্কোয়ার করার পরেও একই রকম। তো এইভাবে করে অঙ্কটা আমাদের না করে আমরা সাইন ইনভার্সটাকে প্রথমে কস ইনভার্সে কনভার্ট করে নিই। তো কস ইনভার্সে যদি কনভার্ট করি তাহলে কি আসবে? এটাকে লিখতে পারবো পাই বাই 2 মাইনাস কস ইনভার্স x, এটাকে পাই বাই 2 মাইনাস cos inverse y প্লাস এটা হচ্ছে পাই বাই 2 মাইনাস cos inverse z ইকুয়াল টু পাই ইমপ্লাইজ, এই পাই বাই 2 আর পাই বাই 2 মিলে কত হবে? পাই। এই পাই এর সাথে এই দুটো মিলে হচ্ছে পাই, এটার সাথে এটাকে বাদ যাচ্ছে, তাহলে এই দুটো থেকে দেখো আমরা যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস cos inverse x প্লাস cos inverse y, এটা হচ্ছে ইকুয়াল টু, এদিকে তাহলে আমাদের থাকছে মাইনাস পাই বাই 2 প্লাস cos ইনভার্স z, যদি একটা মাইনাস দিয়ে গুণ করি তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস cos ইনভার্স z। এই দুটোকে আবার আগের মতো ফর্মুলা হয়েছে, তাহলে এটা চলে আসবে cos ইনভার্স xy root over 1 minus x square root over 1 minus y square equal to pi by 2 minus cos inverse z। এটা এরকমই থাকে xy minus root over 1 minus x square into root over 1 minus y square equal to, এটাকে যদি লিখে নিই তাহলে cos pi by 2 minus cos inverse z। এবার যদি আমি এটাকে থিটা ভাবি তো cos 90 ডিগ্রি minus থিটা মানে তো হচ্ছে কত? sin থিটা, তাহলে sin থিটা, থিটা বলতে কত আছে? cos inverse z implies xy minus root over 1 minus x square এটা ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করলে sin অফ, আমরা জানি যে cos inverse x ইকুয়াল টু sin inverse root over 1 minus x square, তাহলে এখানে root over 1 minus z square, যেহেতু cos inverse x ইকুয়াল টু sin inverse root over 1 minus x square, তাহলে implies ইকুয়াল টু, তাহলে এখানে কি xy root over 1 minus x square root over 1 minus y square, এখানে তাহলে পড়ে থাকছে root over 1 minus z square। এবার এই z এর টার্মটাকে আমরা যদি এদিকে করে নিই, কারণ প্রুফটার সাথে আমাদের xy z মিক্সড আকারে আছে, তাহলে এটা xy minus root over 1 minus z square, আর এটাকে ওদিকে দিয়ে দিলে root over 1 minus x square into root over 1 minus y square
implies x square y square minus 2xy root over 1 minus z square plus 1 minus z square equal to 1 minus x square into 1 minus y square, squaring both sides, squaring both sides implies তাহলে এটা x স্কয়ার y স্কয়ার minus 2xy root over 1 minus z square plus 1 minus z square equal to এটাকে অন করলে 1 minus y square minus x square plus x square y square। তাহলে দেখো বোথ সাইড থেকে তোমার এটার সাথে এটা বাদ যাবে, এই 1 এর সাথে 1 কে বাদ যাবে, implies আমরা minus 2xy root over 1 minus z square এটাকে রুটের টার্মটাকে একদিকে রাখলাম আর যেগুলো রুট ছাড়া ওটাকে একদিকে করছি, তাহলে এটা হচ্ছে তোমার z স্কয়ার minus y স্কয়ার minus x স্কয়ার। তারপর হচ্ছে তারপরে ক্যালকুলেশনটা দেখো, আমাদের একটা লেফট হ্যান্ড সাইডে একটা মাইনাস আছে, এটাকে মাইনাস দিয়ে ক্যালকুলেশন করেও করতে পারি অথবা মাইনাস দিয়ে যদি ক্যালকুলেশন না করি ডিরেক্ট স্কয়ার করেও করতে পারি। তো যাকে মাইনাস দিয়ে যদি গুণ করে নিই তাহলে কত হবে 2xy over 1 minus z square equal to x square plus y square minus z square। আবার বর্গ করলে এটা 4x square y square into 1 minus z square equal to, তাহলে উভয় দিকে যদি বর্গ করছি এটা একবারে a plus b minus c এর ফর্মুলা পড়ে যাবে, z দিকে এটা ফর্মুলা ফেললে plus 2x square y square minus 2y square z square minus 2z square x square, squaring both side, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে implies এটাকে গুণ করছি 4x square y square minus 4x square y square z square x to the power 4 plus y to the power 4 plus z to the power 4 plus 2x square y square minus 2y square z square minus 2z square x square implies কমনটার একটা সাইডে শুধু আছে x to the power 4 plus y to the power 4 plus z to the power 4, এটা এর সাথে যদি এই টার্মটাকে ওদিকে নিয়ে যাই তাহলে 4x square y square z square equal, তাহলে আমরা এখানে কি করলাম কমনটার সাথে দেখো এই তিনটে টার্মের সাথে এই টার্মটাকে নিয়ে নিলাম, তাহলে আমাদের কথা হলো x to the power 4 plus y to the power 4 z to the power 4 plus 4x square y square z square equal to, এবার তাহলে এই টার্মগুলো যদি সব এদিকে চলে গেছে এই টার্মগুলোকে এই সাইডে নিয়ে আসলে দেখো প্রথমে 2x square 4x square y square, তাহলে ওর থেকে এখান থেকে যদি বাদ যায় তাহলে কত হলো 2x square y square, আর এই টার্মটা ওদিকে আসলে কত হবে প্লাস 2y square z square, তো একবারে আমরা এটা কমন নিয়ে নিলাম প্লাস z square x square। এটাকে প্রুভ করতে বলেছে, খুব সোজা, একটু বুদ্ধি করে করতে হবে অঙ্কটাকে। তারপরে বলেছে যে 32 নম্বর অঙ্ক, যেটা 32 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ে দেখবে, সেন্ডে বইয়ের সেন্ডে বইতে আমরা পড়ছি, তো আমি লিখে দিলাম এক্সাম্পলে আছে এটা 32 নম্বরটা, কত নম্বর এক্সাম্পল ওটা তোমরা একটু খুঁজে নেবে। তারপর বলেছে 33 নম্বরটা বলেছে কি দেওয়া আছে tan inverse y equal to 4 tan inverse x, এদের তাহলে x আর y এর মধ্যে একটা বীজগাণিতিক সম্পর্ক বের করতে বলেছে। যদি আমরা এখানে একটাই ফর্মুলা জানি 4 tan inverse x, যদি এক সাইডে থাকতো তাহলে আমরা tan inverse x minus tan inverse y বা tan inverse x plus tan inverse y এর কথা ভাবতাম, এখানে শুধু tan inverse y আছে, এখানে 4 tan inverse x, কিন্তু আমরা একটা ফর্মুলা আমরা জানি যেহেতু 2 tan inverse x equal to tan inverse 2x by 1 minus x square, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে গেলে আমাকে আগে এটাকে ভেঙে নিতে হবে, tan inverse y equal to 2 of 2 tan inverse 2x by 1 minus x square implies tan inverse y equal to 2 of 2 tan inverse 2x, 2
2x, x বলতে তো কত 2x বাই 1 মাইনাস সরি একটু মিস্টেক হয়ে গেছে, এটাকে আমাদের এটাকে একবারে আমরা লিখতে পারবো এরকম tan inverse 2 of tan inverse 2x by 1 minus x square, therefore tan inverse y equal to এটাকে tan inverse একবারে হবে 2 of 2x by 1 minus x square by 1 minus 2x by 1 minus x square তার হোল স্কয়ার। দুই থেকে tan inverse যদি বাদ যায় তাহলে y equal to কত চলে আসবে 4x by 1 minus x square, নিচে থেকে লসাগু করলে 1 minus x square তার হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার, টোটালটার নিচে 1 minus x square তার হোল স্কয়ার। এবার দেখবে এই 1 minus x square এর সাথে এখানকার একটা 1 minus x square কাটবে, তাহলে আমাদের এখানে একবার পরে থাকবে 4x into 1 minus x square, আর নিচেরটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে একবার হবে এটা 1 minus 2x square plus x to the power 4 minus 4x square। তাহলে therefore x আর y এর মধ্যে আমরা বীজগণিত সম্পর্কে এরকম y equal to 4x into 1 minus x square by 1 minus 6x square plus x to the power 4। यह है নির্ণেয় বীজগাণিতিক সম্পর্ক, তারপরে দেখবে 34 নাম্বারটা। 34 নাম্বার অঙ্কটা বলেছে tan inverse x minus tan inverse y ও tan inverse z যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে x, y ও z এর বীজগাণিতিক সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তো 34 নাম্বারটা আমরা ক্লাস 11 এ পড়েছিলাম সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি করে পড়েছিলাম যদি a, b, c তিনটি রাশি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে কি হবে 2 ইনটু মাঝের টার্মটা ইকুয়াল টু প্রান্ত দ্বয়ের যোগফল। তার মানে যদি a, b, c সমান্তর প্রগতিতে থাকে তাহলে 2b ইকুয়াল টু a প্লাস c, একবারে এই শর্তটাকে পাচ্ছি। যদি a, b, c সমান্তর প্রগতিভুক্ত হয় তবে কি বলেছে এখান থেকে প্রগতিভুক্ত হয় তবে আমরা কি পাবো b minus a equal to c minus b, অর্থাৎ 2b equal to a plus c। এই দুটোর মধ্যে যে কোনো একটা রিলেশনকে আমাদের এখানে অ্যাপ্লাই হতে পারে। যেহেতু tan inverse x, tan inverse y এবং tan inverse z এবং tan inverse z সমান্তর প্রগতি অতএব tan inverse y minus tan inverse x equal to tan inverse z minus tan inverse y implies ক্যালকুলেশন করলে ওটা যদি এদিকে চলে আসে তাহলে 2 tan inverse y equal to কি পাচ্ছি tan inverse x plus tan inverse z, এটাকে ফর্মুলা ফেলছি tan inverse 2y by 1 minus y square, আর এটাকে যদি ফেলি তাহলে tan inverse x plus z by 1 minus xz। দুই থেকে আবার tan inverse বাদ দাও, বাদ দিলে কি করে থাকবে 2y by 1 minus y square equal to x plus z by 1 minus xz গুণ করো, তাহলে এটা হচ্ছে 2y minus 2xy z equal to 1 দিয়ে করলে x plus z minus yx square minus y square x y square z implies। এবার হচ্ছে যে এগুলোকে আমরা ভেঙে নিই 2y টাকে y plus y লিখতে পারবো, এটাকে minus xyz এটা লিখতে পারবো equal to x plus z minus y square x minus y square z। এবার যদি আমরা একটা জিনিস দেখি যে আমাদের এখানে কি আছে xy
ওয়াই জেড এর টার্ম আছে, আবার এখানে কি আছে ওয়াই জেড এর টার্ম আছে। এইগুলো টার্মকে আমরা একদিকে করব, তাই এই টার্মগুলোকে যদি একদিকে করতে চাই ওয়াই জেড টার্মটা, তাহলে এই ওয়াই এই জেডটাকেও একদিকে করতে হবে। বাকি থাকলো কি তাহলে, এখানে এক্স ওয়াই আছে, এখানেও কত আছে এক্স ওয়াই, এই টার্মগুলোকে একদিকে করব, ওর সাথে কি এই ওয়াই এর সাথে এক্সটাকে একদিকে করব। তাহলে ফার্স্ট যদি আমরা দেখি প্রথমে, তাহলে আমার কত আছে, এই ওয়াই স্কোয়ার জেডটাকে আমার এদিকে নিয়ে আসতে হচ্ছে, তাহলে আমার এখানে ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই জেড এটা থেকে গেল ব্র্যাকেটে। তারপরে দেখি কি ওয়াই আর জেড এটাকেও নিয়ে আসবো, প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু, এদিকে কি হচ্ছে একটা এক্স ছিল এটা থাকলো, এই ওয়াইটা যাচ্ছে মাইনাস ওয়াই, তারপরে কি মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ছিল, আর এদিক থেকে কি এটা গিয়ে এদিকে হলো কি প্লাস এক্স ওয়াই জেড। এবার দেখি তাহলে এই দুটো থেকে আমি যদি ওয়াই জেড কমন নিই, তাহলে হচ্ছে আমার ওয়াই জেড কে যদি কমন নিই, তাহলে এখানে থাকছে ওয়াই মাইনাস এক্স, তাহলে এখান থেকে এটাকে যদি এখান থেকে তাহলে এটাকে এক্সটাকে নিই প্লাস এটা, তাহলে হয়ে গেল ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু, এটা তাহলে আমার হয়ে যাচ্ছে জেড। এখান থেকে যদি জেড মাইনাস ওয়াইটাকে নিলাম, সরি প্লাস এই দুটো থেকে যদি আমি এক্স ওয়াই কে কমন নিই, তাহলে ব্র্যাকেটে আমার থাকছে কি জেড মাইনাস ওয়াই ইন প্লাস এই দুটো থেকে দেখো যদি আমি ওয়াই মাইনাস এক্সটাকে কমন নিই, তাহলে কত থাকছে ওয়ান প্লাস ওয়াই জেড ইকুয়াল টু, এই দুটো থেকে জেড মাইনাস ওয়াই কমন নিলে ওয়ান প্লাস এক্স ওয়াই। यह है निर्णय সম্পর্ক, निर्णय সম্পর্ক। এখান থেকে বলেছে আরো যদি x, y ও z সমান্তর প্রকৃতিতে থাকে তবে প্রমাণ করো যে x y z যখন y not equal to 0। তো এখান থেকে x, y ও z যদি সমান্তর প্রকৃতিতে থাকে তাহলে আমরা একই রকম ভাবে কি পাবো 2y x z করে দেখবে এটা বাড়িতে। এখান থেকে ওই কন্ডিশনটাকে লিখে এখান থেকে চেষ্টা করলেই হবে। তারপরে অঙ্কগুলো বলেছে সমাধান করতে বলেছে, সমাধান করতে বলছে আমরা এটাকে করেছি। যদি সমাধান করতে বলে মনে করো যে দুটো ভেরিয়েবল দিয়ে দেওয়া আছে x y, যদি x প্লাস dy প্লাস c ইকুয়াল টু 0 আর dx প্লাস ey প্লাস f ইকুয়াল টু 0 যদি বলে, তাহলে x ও y দুটো চলরাশি, তাহলে সমাধান করে যে কোনো পদ্ধতিতে সমাধান করে আমরা x আর y এর মানগুলো বের করা আসলে আমাদের এখানে মেইন উদ্দেশ্য। এখানেও তাই সমাধান করতে বলেছে, একটাই ভেরিয়েবল আছে কে x, তাহলে শুধু আমরা এখানে x এর মানটাকে বের করার চেষ্টা করব। 35 নম্বর সমাধান করো। প্রথমটা দেওয়া আছে tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x মাইনাস 1 ইকুয়াল টু tan ইনভার্স 8/31। এটাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা পেলো, তাহলে tan ইনভার্স x মাইনাস 1 এটা tan ইনভার্স 8/31। ক্যালকুলেশন যদি করো একবারে দেখবে এটা 2x বাই এটা 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1, আর এদিক থেকে কি শুধু 8/31 পড়ে যাচ্ছে, এর 2 এর সাথে 4, তাহলে এখানে কত থাকবে x বাই 2 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 4/31। ক্যালকুলেশন যদি করো ওটাকে করলে কত হবে 8 মাইনাস 4x স্কয়ার ইকুয়াল টু 31x, তাহলে এটা 4x স্কয়ার প্লাস 31x মাইনাস 8 ইকুয়াল টু 0 এরকম দাঁড়াচ্ছে যদি সিম্পলিফাই করি। এবার এটা কি মিডল টার্ম করব, তাহলে কত আসবে 4x স্কয়ার প্লাস 32x মাইনাস x মাইনাস 8 ইকুয়াল টু 0। 4x যদি কমন নিই তাহলে x প্লাস 8 মাইনাস 1 x প্লাস 8 ইকুয়াল টু 0। x প্লাস 8 কমন নাও 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু মাইনাস 8 x ইকুয়াল টু কত 1/4। এবার আমাদের এখানে দেখেছি বেশিরভাগ মধ্যে নেগেটিভ সলিউশন হয় না, যে মানগুলো বেরোবে x এর সেই মানগুলোকে প্রদত্ত সমীকরণের এখানে আবার বসিয়ে দেখতে হবে, যেই মানটা বোথ সাইডকে স্যাটিসফাই করবে সেটাই হবে নির্ণয় সমাধান, যেটা স্যাটিসফাই করবে না
ওটা ওর সমাধান হবে না। তো আমরা যদি এখানে x ইকুয়াল টু -8 বসিয়ে দেখি, তাহলে এখানে কত হবে, tan ইনভার্স অফ -7 আর এখানে tan ইনভার্স অফ -9, দুটোকে যদি ক্যালকুলেশন করি তাহলে এই মানটাকে পাবো না। ওই জন্য আমাদের এখানে x ইকুয়াল টু -8টা সমাধান হবে না। যেহেতু x ইকুয়াল টু -8 প্রদত্ত সমীকরণ সিদ্ধ করে না, x ইকুয়াল টু -8 প্রদত্ত সমীকরণের বীজ নয়। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1/4। তাহলে x ইকুয়াল টু 1/4 এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। একই রকম ভাবে দেখো 36 নাম্বার, 38 এগুলো হয়ে যাবে। 37 নাম্বারটা বলে দিয়েছে, আমি খালি হিন্টস দিয়ে দিয়েছি 37 নাম্বারটা। বলছে tan ইনভার্স 1/2 sec x প্লাস tan ইনভার্স 2 cos x ইকুয়াল টু, সরি এটা cot ইনভার্স আছে, ইকুয়াল টু π/3। তাহলে এটা tan ইনভার্স 1/2 sec x প্লাস, আমরা জানি যে cot ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x, তাহলে এটাকে আমরা tan ইনভার্স 1/2 cos x এটা লিখতে পারবো ইকুয়াল টু π/3। যেহেতু cot ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x, এটা তাহলে tan ইনভার্স 1/2 sec x প্লাস tan ইনভার্স, এখানে 1/2টা থেকে গেল 1/cos x, ওটা মানে হচ্ছে sec x ইকুয়াল টু π/3। এবার দেখো tan ইনভার্স 1/2 sec x প্লাস tan ইনভার্স 1/2 sec x দুটোকে যোগ করলে 2 tan ইনভার্স 1/2 sec x ইকুয়াল টু π/3। 2টাকে ওইদিকে যদি ভাগ করে দিই তাহলে tan ইনভার্স 1/2 sec x ইকুয়াল টু π/6 implies 1/2 sec x equal to 10 π/6। 1/2 sec x 10 π/6 বলতে কত, 30 ডিগ্রি, 30 এর ভ্যালু কত, 1/√3 implies যদি sec x equal to তাহলে কত হবে 2/√3। sec কতর মান 2/√3, sec x equal to sec π/6, sec 31, therefore x equal to π/6। উত্তরটা একটু চেক করে নিতে হবে। যেহেতু আমরা এটাকে সমাধান করছি তাহলে এভাবে করে না, সরি এটা আমরা যে সাধারণ সমীকরণ যে ফর্মুলাটা সেটা করি, x equal to 2n π প্লাস মাইনাস π/6 এর যে কোনো সময়। তারপরে সমাধানের এখানটাতে বলেছে যে 39, 40, 38 নাম্বারটা একই রকম। 39 নাম্বারটা হচ্ছে অনেকটা 35 নাম্বারের মধ্যে। তারপরে দেখো 39 নাম্বারটা হচ্ছে অনেকটাই তোমার 35 নাম্বারটা। 39 নাম্বারটা কি বলেছে, tan ইনভার্স x - 1 প্লাস tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x প্লাস 1 ইকুয়াল টু tan ইনভার্স 3x implies
এটার সাথে এটাকে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে একবারে কি পাচ্ছি, tan ইনভার্স x মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। আর ওটাকে ওইদিকে নিয়ে গিয়ে সাইড চেঞ্জ করে যদি ফর্মুলা ফেলি তাহলে tan ইনভার্স 3x মাইনাস এক্স বাই ওয়ান মাইনাস 3x ইন্টু এক্স, তাহলে উপরে থাকছে 2x বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল 2x বাই ওয়ান মাইনাস 3x স্কোয়ার ইমপ্লাইজ এটা তাহলে হচ্ছে 2x বাই টু মাইনাস এক্স স্কোয়ার, 2x বাই ওয়ান মাইনাস 3x স্কোয়ার, এটা প্লাস হবে। এবার যেহেতু আমরা সমাধান করছি তার জন্য এখান থেকে 2x এর সাথে 2x বাদ যেতে পারে, কেউ অন্য সময় আমরা বাদ দিয়ে দিতাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু সমাধান বাড়ছে x ইকুয়াল টু 0 একটা সমাধান হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের 2x আর 2x ডিরেক্ট বাদ দেওয়া যাবে না। যদি আমরা কোনাকুনি গুণ করে নিই তাহলে 2x ইন্টু কত হবে, 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার। সাইড চেঞ্জ করলাম, এটাকে এদিকে যদি কমন নিই তাহলে 2x এখানে কত হবে, 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করলে এরপর 2x ইকুয়াল, এখানে দেখো এই অঙ্কটা আমি করেছিলাম এখানে, কিন্তু ভিডিওটা তখন নেওয়া হয়নি, বন্ধ হয়ে গেছিল। তো এখানে দেখো প্রথমে কি হয়েছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স এটা আমাদের অঙ্কটা দেওয়া আছে, এখানে তো আমরা ফর্মুলা ফেলেছি tan ইনভার্স x প্লাস এটার, আর ওদিকে তো 2 tan ইনভার্স x এর ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, তারপর এটা ক্যালকুলেশন করে এটা এসছে, আর ওখান থেকে এটা এসছে। এবার হচ্ছে এইখানটাতে দেখো যে এখানেও আমরা একটা 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স এর টার্ম পাচ্ছি, এখানেও তাই পাচ্ছি, এটাকে কোনাকুনি গুণ করা হয়েছে। তারপরে এটাকে বুঝতে পারছো, দেখলে এটা তোমরা বুঝতে পারবে। এখান থেকে আমাদের একটা যদি ক্যালকুলেশন করি তাহলে অবাস্তব সলিউশন পাচ্ছি, ওই জন্য এটাকে আর কিছু করা হয়নি। আর এটাকে সিম্পলি ভাবে দেখবে x ইকুয়াল টু 1/2 একটা নির্ণয় সমাধান পাচ্ছি। তাহলে 30 থেকে 43 এর মাঝখানে যতগুলো গ্যাপ থাকলো এগুলোকে তোমরা করে দেখবে এখানে বাড়িতে। তারপরে হচ্ছে এরপরে আমাদের যে অঙ্কগুলো থাকলো সেগুলো দীর্ঘধর্মী, বইয়ে দেওয়া আছে মার্কস 5 এর, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষায় এগুলো মার্কস 5 এর আসে না, আমাদের সর্বোচ্চ মার্কস 4 এর। ইনভার্সের কোশ্চেনগুলো এরকম থাকে, এটা হয়তো বলেছিলাম একবার। ইনভার্সের এমসিকিউ একটা থাকে, মার্কস 2 একটা, মার্কস 4 এর একটা থাকে, তাহলে টোটাল 7 মার্কস। ইউনিট 1 হচ্ছে 8 মার্কস, তার মধ্যে ইউনিট 1 এর একটা পার্ট আমরা চ্যাপ্টার কি করছি, ইনভার্স ফাংশন, এটা থেকে একাই আমরা 7 নাম্বার করতে পারবো, একটা এমসিকিউর জন্য শুধু বাকিগুলো করা হয়। ওগুলো থেকেও কোশ্চেন আছে, রিলেশন ম্যাপিং, তারপরে দ্বিপদ প্রক্রিয়া, সবগুলো থেকে কোশ্চেন আছে, কিন্তু ওগুলোর থেকে এই ইনভার্স ফাংশনটা খুবই সোজা, ওই জন্য এটাকে আমি আগে করাচ্ছি। এরপরে তোমাদের সংক্ষিপ্ত তো এ পর্যন্ত মার্কস 4 পর্যন্ত কমপ্লিট, মার্কস 5 বাকি থাকলো। এরপরের দিন আমি ম্যাট্রিক্স পড়াবো। আজকে থাকে পর্যন্ত।